হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তাই আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকে জানো তো, আমি ভোরবেলা উঠেই আমার ডিসিশন হয়েছে যে আমি আজকে বাপের বাড়িতে আসব। তো আমি আর মাহি সেই মতো বেরিয়ে পড়েছি সকালবেলায়। একদম ছটার সময় বেরিয়ে গেছি। তো এত সকালে মাহি মানে ওঠেনি, তখন ওকে ঘুম থেকে তুলে একদম ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছি বোলপুর স্টেশনে। বৃষ্টি পড়ছিল জানো তো, ছাতা নিয়ে মাহিকে কোলে নিয়ে কিভাবে যে আমি স্টেশনে এসেছি তো আমিই জানি। তো এসে না, অনেকটা দূরে ছিল টিকিট কাউন্টার, আমার আর টিকিট কাটা হয়নি। আমি ট্রেনে চেপে গেছি, আর চেপে নেমে গেছি একদম পরের স্টেশনই ভেদিয়াতে। এই দেখো, এটা হচ্ছে আমার ভেদিয়া স্টেশন। অনেক দিন পরে আসলাম জানো তো ভেদিয়া স্টেশনে। তো বিয়ের পরে বলতে গেলে প্রথমই আসলাম, কেন কি আমার ট্রেনে করে তো বাপের বাড়ি আসা হয় না, বেশিরভাগ বাইকে করে কিংবা টোটোতে করেই এসেছি। ট্রেনে করে খুব কমই এসেছি, মনে হচ্ছে ফার্স্ট টাইমে এলাম বিয়ের পরে মাহিকে নিয়ে। তো চলো যাওয়া যাক। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, আর এখন নেমেছি, ভাগ্য ভালো আমার, এখন আর বৃষ্টিটা পড়লো না। তারপর এই যে চলে আসলাম খানিকটুকু হেঁটে, খানিকটুকু টোটো করে বাস স্ট্যান্ডে। এই যে আমার কাকা বাড়ি আছে, এখানে চলে এসেছি। এই দেখো মাহি এসে ওর, এই যে আমার কাকার মেয়ে, এই কাকার ছেলের মেয়েরা, এরা দুজনা, তো এদের সাথে খেলা করছে। এর খেলনা ও নেবে আর ও দেবে না, সে দুজনা মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বাচ্চারা যেটা করে আর কি। তো এ বেশ ভালোই মজা করছিল, এখানে খেলা করছিল। তারপরে বেশ কিছুক্ষণ এখানে থাকলাম। তারপর কাকিমা আমাকে মিষ্টি মুড়ি দিল মাহিকে খাওয়াতে, ওকে একটু খাওয়ালাম, ও বেশি খেলো না। তারপর আমি একটু খেয়ে রেখে দিলাম, পুরোটা খেতে পারলাম না জানো তো। আর এই দেখো, এখান দিয়ে রাস্তার সব দেখা যায় আর কি। আমার দাদার দোকান হলো ওই পারের ওইটা, এটা হলো আমার কাকা বাড়ি। আর এই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওটা দেখছিলাম। তারপরে এই যে দাদা ডেকে নিয়ে আসলো, বললো চল রান্না বান্না করে খাবি, তোর বৌদি দেখ কী রান্না করছে। তো এসে গেছি, দেখছি বৌদির বাপের বাড়ি থেকে জানো তো চুনো মাছ দিয়ে গেছিলো কালকে বিকেলবেলাতে, সেটা রেখে দিয়েছিল ভেজে, ওটাই বৌদি রান্না করছে চুনো মাছ দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে, চচ্চড়ি বলতে পারো। আর আমার মাকেও কটা পাঠিয়ে দিয়েছিল চুনো মাছ। তো অনেকগুলো দিয়েছিল, একটা শোল মাছও দিয়েছিল, যা ওটা তোলা হলো না। শোল মাছটা তাজা ছিল, বালতির মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছে মাহি, ওটা বারবার গিয়ে দেখছিল। আর এই দেখো ওপরে চলে এসেছি। তারপর আমার দাদার না জিম সেন্টার খোলার ইচ্ছা ছিল বলে এগুলো সব কিনেছিল, কিছুদিন খুলেও ছিল, কিন্তু জায়গাটা অনেক ছোট বলে আর চালাতে পারলো না। জায়গাটা অনেক বড় হলে জিম সেন্টারটা কন্টিনিউ করতে পারতো। আর এখন তো বৌদি আরও এখানেই থাকে, তো অতটা জায়গা নেই। এই যে এখন ধুলোবালি পড়ে গেছে যন্ত্রপাতিগুলোর ওপরে, এই যে সব জামা কাপড় মেলে রেখেছে, বর্ষাকাল তো শুকাচ্ছে না, ওই জন্য বৌদি এদিকে সব জামা কাপড় মেলে দিয়েছে। আর এখান দিয়ে দেখো ভিউটা, এই যে কাকাদের বাড়ি, মিষ্টির দোকান সব দেখা যাচ্ছে। এইদিকে আছে বাস স্ট্যান্ড জানো তো, বাস স্ট্যান্ডের এখানে মানে ঘরে থেকেই বাস আসে, তারপরেই যাওয়া যায়। বাস স্ট্যান্ডে বাড়ি থাকার একটাই সুবিধা। আর এইদিকে দেখো ব্রিজ বানাচ্ছে, নতুন ব্রিজ, ওই যে। আর এইদিকে সব যন্ত্রপাতিগুলো সব ধুলো পড়ে নষ্টই হচ্ছে, কী যে হবে কী জানি, এগুলো বিক্রি করে দেবে হয়তো, বা বড় জায়গা পেলে তখন আবার চালু করবে জিম সেন্টারটা। আর এইদিকে দেখো সিঁড়িটা ভয়ঙ্কর, বাপরে, মাহিকে তো একা একা উঠতেই দিই না আমি, এর জন্য পেছনে পেছনে এসে গেছি। আর এইদিকেও এই রেখেছে, এই ঘরেও রেখেছে দেখো যন্ত্রপাতিগুলো জিমের। আর এইদিকে দেখো, এত ভয় লাগছিল সিঁড়িটা, বাপরে, মাহিকে একা উঠতেই দিই না। আর এইদিকে এই যে বাস স্ট্যান্ড, ওইদিকে বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যায় কখন কোন বাস আসে। আর চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, বৃষ্টিময় সব, একদম ভিজা চারিদিক। আর এই দিক দিয়ে একটা নার্সিংহোম আছে জানলা দিয়ে, ওটাও দেখা যায়। এই দেখো আয়না আছে, এখানটায় দেখতে পাচ্ছিলাম নিজেকে। আর এইদিকে দেখো নার্সিংহোম আছে একটা এইদিকে। আর এদিকে কচু বাগান, সব জলে ভর্তি হয়ে গেছে কচু বাগান, এই যে নার্সিংহোম। তো বাস স্ট্যান্ডে থাকলে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু তাও ওই সিঁড়িটার জন্য আমি বাচ্চা নিয়ে থাকলাম না। দাদা অনেকবার বলেছিল থাকতে। তারপরে এই যে বাবা এসে গেল নিতে আমাকে, বাবা নিতে এসেছে, আর মাহি দিয়ে খেলা করছে।
তো বাবা নিতে এসেছে, কিন্তু তারপর বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আমি বললাম এসেছে যখন বসো, তাহলে আমি বৌদি রান্না করছে খাওয়া দাওয়া করে মাহিকে খাইয়ে তবে যাব। বললো ঠিক আছে। তো বাবা অনেকক্ষণ বসেছিল জানো তো, একদম বৃষ্টি কমলো, আমাদের খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা বেরোলাম। আজকে বৌদি নিজেই রান্না করলো। তো বৌদির হাতে রান্না আমি প্রথম খেলাম আজকে। রান্নাটা না খুব ভালো করেছিল জানো তো। এই দেখো ভাত করেছিল, তারপরে ওই চুনো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে চচ্চড়ি করেছিল, আর করেছিল মাহির জন্য ডাল, আর ভাতে দিয়েছিল আলু সেদ্ধ, আর ডিম সেদ্ধ করে দিয়েছিল। ওই ডাল ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে মাহিকে খাইয়ে দিয়েছিলাম, ওকে চুনো মাছ খাওয়াইনি, যদি কাটা লেগে যায় ওই জন্য। তারপরে এই যে মাহি আর আমি চলে যাব এখন, আর বৌদি এদিকে বসে ফোন ঘাঁটছিল, আর আমি বলছিলাম জানো তো আমি আবার নতুন করে ভিডিও করছি, ওইসবই দেখাচ্ছিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়লাম বাবার সাথে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে ওই নতুন ব্রিজ হচ্ছিল না, ওইটাই। আর এইদিকে দেখো পুরো কত জল জমে গেছে চারিদিকে, বৃষ্টির জল একদম সব জানো তো। সব ধান ক্ষেত একদম ডুবে গেছে, সব পচে যাবে ধানগুলো মনে হচ্ছে, অনেক জল হয়েছে। তো দেখা যাক বাড়ি গিয়ে কি হয়। আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, কি ভালো লাগে এই রাস্তাটা আমার। আগে এই রাস্তাটা ছিল না, যখন আমি থাকতাম বিয়ের আগে, তখন এই রাস্তাটা পাকা রাস্তা ছিল না, তখন এটা ছিল মোরামের রাস্তা, আর অনেক খারাপ ছিল চারিদিকে, মানে রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছ ছিল, গাছ বলতে ওই সর গাছগুলো ছিল, অনেকটা ভয়ঙ্কর লাগতো। আর এখন তো ফাঁকা পুরো, কত সুন্দর লাগে চারিদিকটা সবুজ সবুজ। এই যে ঢুকে গেছি আমাদের গ্রামে রাস্তা দিয়ে, আমাদের গ্রাম শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বক্সিবাদ গ্রাম। এই বাড়িটা বানিয়েছে এই কাকুটা, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু কাকু না জেঠু হয়, যাই খুব সুন্দর বানিয়েছে। গ্রামের মধ্যে এরকম বাড়ি ভালো লাগে বেশ, সবার থেকেই সুন্দর মনে হচ্ছে গ্রামের বাড়িগুলোর মধ্যে এই বাড়িটা হচ্ছে সব থেকে সুন্দর দেখতে, আর নতুন বানিয়েছে। এই দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ চারিদিক। তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের বাড়িতে, এই যে ঢুকে পড়েছি দুয়ারে। আর এখান থেকেই আমি ভিডিওটা শেষ করতে চাই, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমরা তো কেউ বড় ভিডিও দেখতে চাও না। আর এই দেখো আমি এসেছি, আর এই যে ঢুনঢুনি মানে শুভজিৎ, ওর ভালো নাম শুভজিৎ, মাহি বলে ঢুনঢুন দাদা, চলে এসেছে মাহির সাথে দেখা করতে, আর ওরা কথা বলছে। চলো টাটা বাই বাই।